মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গত 18 এপ্রিল তেলের দাম সমন্বয় করে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম 15 টাকা বাড়িয়ে 115 টাকা নির্ধারণ করা হয়। তেলের দাম বাড়ানোর পর থেকেই গণপরিবহনের ভাড়া সমন্বয়ের জোর দাবি জানিয়ে আসছিলেন বাস মালিকরা। কয়েক দফা বৈঠকের পর দুপুরে সচিবালয়ে ভাড়া সমন্বয়ের ঘোষণা দেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী। পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় হবে। 8 টাকা 10 টাকা আছে, সেটা বহাল আছে। ভাড়া বৃদ্ধি শুধু ডিজেল চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। জানান, তেলের দাম কমলে বা বাড়লে বাস ভাড়া সমন্বয় করা হবে। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের যে বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। নতুন বাড়তি ভাড়া আজ থেকেই কার্যকর হয়েছে জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রী ও চালকরা। বাড়তি ভাড়া আদায় ঠেকাতে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন যাত্রীরা। খারাপ হয়েছে না, ভালো হয়েছে। তেলের দাম বাড়ছে, বাড়াবার না। তেল সংকটের কারণে সিরিয়াল ধরে নিচ্ছে, বেশি দামে নিচ্ছে, সেই হিসাবে বাড়াইতে পারে। অবশ্যই এটা খারাপ আমাদের স্টুডেন্টদের জন্য। ন্যায্য ভাড়াটা নেয়, ওরা যেন বেশি নিতে না পারে। প্রয়োজনে টিকিট সিস্টেম করা উচিত। ইনশাল্লাহ হ্যাঁ খুশি, গভর্নমেন্টে যা করবে তা আমাদের ভালোর জন্যই করবে। হ্যাঁ, এভাবে খুশি আছে। সড়ক পথে ভাড়া বাড়লেও নৌপথ ও রেলপথে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।